আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি জমি এই জমিটা আমরা আজকে মাপা শিখব। তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক। প্রথমেই এই জমির উপরের অংশ, এটা হলো পঞ্চভুজ একটি জমি, ঠিক আছে। প্রথমে আমরা ত্রিভুজ একটি করে নেব, যেহেতু এটা ত্রিভুজ এবং এটি চতুর্ভুজ আকার করে নেব, ঠিক আছে। এরপরে করে নেওয়ার পরে আমরা সলিউশনে যাব। তো ক্ষেত্রফল প্রথমে আমরা ত্রিভুজেরটুকু বের করব, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ঠিক আছে। তো প্রথমে যেহেতু আমরা এটুকু করছি, তো নিলাম এখানে আমরা ভূমি নিলাম 50 গুণ উচ্চতা নিলাম 30 ভাগ 2, 750 বর্গফুট আমরা এটা পেয়ে গেলাম। এরপরে আমরা নিচের টুকু চলে আসবো, চতুর্ভুজের ক্ষেত্রফল। না, তো চতুর্ভুজের ক্ষেত্রফল অনুযায়ী বাহু গুণ বাহু, তো দৈর্ঘ্য কোন প্রস্থ, হ্যাঁ 500। এখন আমরা এই পঞ্চভুজ এখন পুরোটার হিসাব করব, সেক্ষেত্রে আমরা চলে আসলাম একদম নিচে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ত্রিভুজ প্লাস চতুর্ভুজ দুটো যোগ হবে, তাহলে 750 প্লাস 5000 বর্গফুট, টোটাল 5750 বর্গফুট আমরা পেয়ে গেছি। তো 5750 বর্গফুট 535.6 দিয়ে ভাগ দিলে আমরা শতাংশ পেয়ে যাই। আমরা জানি 535.60 হলো সমান 1%। তো এখানে আমরা 13% পেয়ে গেলাম। তো ভিউয়ার্স সহজেই দেখতে পারলেন এবং বুঝতে পারলেন কিভাবে আমরা সহজেই একটি পঞ্চভুজ জমি ত্রিভুজ করে এবং চতুর্ভুজ করে সেটিকে সহজে সলভ করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই ধরনের অঙ্ক বা ম্যাথ আপনারা বা জরিপ যাই বলেন না কেন আপনারা সহজেই করতে পারবেন এবং বুঝতে পারবেন। এই জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখুন সহজ একটি ম্যাথ, এটি কিন্তু একদম সহজভাবে এবং সাবলীল ভাষায় আমি বলে দিলাম। আপনারা চাইলে এটি সুন্দরভাবে ট্রাই করতে পারেন। আপনার আশেপাশে থাকা জমি ফিতা টেপ দিয়ে আপনারা কিন্তু মেপে নিতে পারেন, তাতে করে আপনারা সহজেই এবং সুন্দরভাবে মাপটি জানা হবে এবং বোঝা হবে। তো ভিউয়ার্স আবারও বললাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেহেতু আমরা এই ধরনের ভিডিও দেব, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।